হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাড়ঝাঁটাটা দিয়েছি, তারপর আমি হাঁসগুলোকে আর কি ছেড়ে দিলাম। কারণ ছোট বাচ্চা তো, মানে ওই গোয়াল ঘরে কোনো বাতাস ঢোকে না, কিছুই ঢোকে না, গরম লাগছে নাকি, ওই জন্য আমি ওদেরকে একটু মানে সকাল সকাল আর কি বের করে দিলাম, যাতে ওদের আর কি শরীরটা আর কি সুস্থ হয়। সকালবেলার যে বাতাসটা শরীরে লাগে কি না, সেটা যদি ওদের শরীরে লাগে তাহলে ওরা সুস্থ সবল থাকবে, অসুখ বিসুখটা কম হবে। তার জন্য আর ছাগলগুলোকে আমি একটু পরে বার করব, কারণ ওদেরকে কয়েকটা দিন ধরে মশার কামড়ের জন্য মানে খুব সকাল সকাল আর কি ওদেরকে বের করছিলাম, কিন্তু ওদের মানে সকালবেলা একটু ঠান্ডা হাওয়া বয় তো, ওই জন্য আর কি ওদের সর্দি হয়ে গেছে বাচ্চাগুলোর। ওই জন্য মানে ওদের দিকটা ভেবে আমি বের করি না, মানে একটু রোদ উঠবে তারপরে বের করি। মানুষের যেরকম বোঝা যায় সেরকম হাঁস, ছাগল, গরু, যেই জীব বলো না কেন, সব কিছুতেই আর কি যদি ভালো করে আর কি নিজের মতো করে যদি ভাবা যায় কি না, তাহলে আর কি বোঝা যায় যে হ্যাঁ ওকে ঠান্ডা লাগছে বা গরম লাগছে বা খারাপ লাগছে, এরকম কিছু একটা। আর দেখো এই যে এখানে আমি এই পুকুরটাতে হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। আর এখন আমি আর কি থালা বাসনগুলো মাজতে আমার বাকি আছে। তো এই যে কালকে রাতে বেশি আর কি থালা বাসন ছিল না, তো কয়েকটা ছিল, ওগুলো নিয়ে আর কি আমি আসলাম। তো হচ্ছে তোমার কি বলো তো, আজকে মনে হয় বৃষ্টি হবে, কারণ চারিদিকে এত মানে কি বলবো, মেঘ গর্জন করছে। আর আমার মেঘ গর্জন করলে না আমার ভীষণ ভয় লাগে। তো তার জন্য মনে হয় আজকে আর রোদ হবে না, কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে আমার। কারণ যেইভাবে মেঘ ডাকছে কি না, আমার নিজেরই আর কি ভয় লাগছে খুব। তো চলো এদিকে আমি থালা বাসনগুলো ধুবো, তার জন্য সার্ফ আর কি শেষ হয়ে গেছে জানো, ওই জন্য একটু মানে এই কৌটোটাতে একটু ছিল, ওটাই আর কি হাত দিয়ে আর কি বের করে নিলাম। আর এখনকার দিনে জানো থালা বাসনগুলো বেশি আর কি তেল ছিটকে যেন হয়ে থাকে নাকি, হাতে যদি লাগে একটু তেল টেল কালি টালি লাগে তো সার্ফ ছাড়া যেন উঠবেই না। তো ওই জন্য একটু সার্ফ নিয়ে আর হচ্ছে উনুনের ছাই আছে, তো ছাই দিয়ে মিক্স করে আর কি মাজি আমি প্রত্যেক দিন এইভাবেই মাজি। আর কখনো কখনো আর কি তোমার দাদা ভাই আবার থালা বাসন মাজার জন্য আর কি ওই সাবানগুলো যে ব্যবহার করে না, তো ওগুলো নিয়ে আসে। তো এখন নেই আর কি, শেষ হয়ে গেছে। তো আমার দরকারও পড়ে না, কারণ সার্ফ মানে আমার মনে হয় যে যে সার্ফ আর ছাই দিয়ে মাজলে পরে বেশি আর কি ভালো পরিষ্কার হয়। কারণ আমরা তো আর গ্যাসে রান্না করি না গো, যে সাবান দিয়ে হালকা করে মেজে নিলাম হয়ে গেল, সেরকম কিছু না। আমাদের যেন মানে মনে করো যে ভাত রান্না করে ওই হাঁড়িটার কালি মাজতে হয়, কড়াইয়ের কালি মাজতে হয়, আমাদের হাতে বলো যেখানে সেখানে কালি লেগে থাকে। ওই জন্য আমার মনে হয় বেস্ট যে ছাই আর হচ্ছে তোমার ওই সার্ফ। আমার মনে হয় আর কি, আমার দিক দিয়ে আমি বলছি, কে কোনটা আর কি ভালো ব্যবহার করে, যেটা যার ভালো লাগে আর কি। তো আমার এটাই আর কি বেশি মানে ভালো লাগে, তো তার জন্য আমি এটাই আর কি ব্যবহার করি বন্ধুরা। তো আমাকে যেরকম তোমরা দেখছো আমি এরকমটাই, আর অন্য আর কি বাড়তি কিছু আমি তোমাদেরকে দেখাই না। আমরা আর কি যেরকম থাকি, যেরকম খাই, যেই পরিস্থিতিতেই থাকি না কেন, সেই পরিস্থিতিটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমাকে যেরকম দেখছো আমি এরকমই, এর থেকেও সাধারণ। ঠিক আছে, আমার মানে অতটাই ইয়ে নিয়ে আমি নিজে বলবো না, তোমরাই বলবা। এই যে আমি শাড়িটা যে পরে আছি, শাড়িটা কিন্তু ছেঁড়া আছে জানো, তোমরা ভালো করে লক্ষ্য করবা, সামনের দিকটা আর কি ছেঁড়া আছে। তো আমার অনেক দিন ধরে শাড়ি মানে পরে পরে কি না নাইটি আর আমি পরতে এখন ভালোই লাগছে না। এই যে এই নাইটিটা মনে করো, মা দুটো নাইটি নিয়েছিল, তো মা বলছে যে নে তুই একটা, তো আমাকে একটা নাইটি দিয়ে দিয়েছে, আর হচ্ছে তোমার মা একটা রেখেছে আর কি। তো অনেক দিন পর নাইটি পরলাম, তো আর কেমন যেন লাগছে, ভালো লাগছে না।
শাড়ি আর কি অনেক দিন পরলাম, তো শাড়িটাই আমার আর কি মানে ভালো লাগছে আর কি। মানে কীরকম যেন একটা মানে ফিল হচ্ছে যে নাইটি পরে কেমন মানে অন্যরকম একটা। তো আমার দেখি কি হয়, না হলে শাড়ি পরবো, শাড়ি নিতে হবে, কারণ নাইটিটা আমার মনে হচ্ছে ভালো লাগছে না আমাকে, মানে পরে থাকতেও ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তো চলো কাপড়গুলো এদিকে মেলে দিয়ে এখন ছাগলগুলো আর কি আমি বের করে আনবো। তো এই যে ছাগলগুলো বের করতে আমি চলে আসলাম, অনেকটা বেলা হয়ে গেছে। ছাগলগুলো বের করে আমি আর কি নিয়ে যাব হচ্ছে তোমার বাইরে, ওদেরকে আর কি খাবার দেবো ওখানে। ছাগলগুলো বের হতেই চাইছে না জানো, আর একটু বেলা, অনেকটা বেলা হয়েছে জানো, 8টা বেজে গেছে, তবুও একদম রোদ তো আজকে ওঠেনি। আমি বলছি না যে আজকে মনে হয় বৃষ্টি হবে, আমার মনে হচ্ছে। তো দেখি কি হয়, হলে পরে তো দেখতে পারবা তোমরা। তো চলো এই যে ছাগলগুলো সব আর কি বের করে আমি এখন ওই যে ওই বাঁশের আর কি ছাদটার ওখানে আর কি বেঁধে দেবো। তো আমাদের বাড়িটা এরকমই গো। তোমরা নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখছো বা আরও অন্য কোথা থেকে দেখছো, তাহলে বন্ধুরা আমাকে যেরকমটা দেখছো বন্ধুরা, আমি এরকমই, আর এরকমই ভিডিও আমি শেয়ার করি তোমাদের সাথে। একদম গ্রাম্য আর কি জীবনযাপন, আমরা গ্রামে থাকি, আর গ্রামে যেই খাই যেই পড়ি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো চলো সবাইকে টাটা।